বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত। সোমবার ১৪ এপ্রিল সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাবের হলরুমে সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ৩ সাংবাদিক সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সহ ৩টি সংগঠনের সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনা সভায় সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্তের উপর গুরুত্ব আরোপ করা হয়। এর পূর্বে রোববার ৬ এপ্রিল সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ৩টি সংগঠনের সাংবাদিকদের নিয়ে যৌথ সভা থেকে অপপ্রচারকারীদের এই মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বনাথে কর্মরত ৩ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বিশ্বনাথ এমন অপপ্রচারের ঘটনায় সমাজে সাংবাদিকদের মানহানির অপপ্রয়াস চালানো হচ্ছে বলে মনে করছেন বিশ্বনাথে কর্মরত ৩ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, সাবেক সভাপতি তজমুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ জামাল মিয়া, মাওলানা শহীদুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, ফারুক আহমদ, সদস্য মোহাম্মদ নুরুদ্দিন, আবুল কাশেম, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির। বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আহমদ আলী হিরণ, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সাইমন, আফজাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার আহমদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, সদস্য সালে আহমদ সাকি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল আশিকি, কামরুল হাসান, আবদুল্লাহ ও তৌফিকুর রহমান হাবিব প্রমুখ। সবাই অপসাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় নিয়ে বিশ্বনাথে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা ঐক্যমত পোষণ করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা।